বন্ধুরা আমি এখন আছি শ্রীনগর ফেরিঘাটের ব্রিজের উপরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডানে দেখেন, এই যে সেই শ্রীনগরের সেই নদী। আমি এখন আছি এই ফেরিঘাট যে ব্রিজের উপরে। আর আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে, যে এটা আপনারা গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ, পোস্তখোলা, ওখান থেকে যে কোনো দক্ষিণবঙ্গের যে কোনো গাড়িতে উঠবেন, গাড়িতে উঠে চলে আসবেন শ্রীনগর ফেরিঘাট। আর এখান থেকে আপনার ফেরিঘাটের এখান থেকে আপনার অটোতে করে যেতে হবে। সেখানে পার পার্সন 20 টাকা ভাড়া নেয়। আপনারা চাইলে রিজার্ভও নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা অটো নিয়ে চলে যাবেন গোয়ালিমান্দা হাটে। আমরাও সেটাই করব। গোয়ালিমান্দা হাটে কত করে মামা? 20 টাকা পার পার্সন ভাড়া হচ্ছে 20 টাকা করে। কতক্ষণ সময় লাগবে মামা? 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তাহলে চলুন, হাইওয়ে থেকে চলে যাচ্ছি এই যে ভিতরে রাস্তায়। আর বন্ধুরা আজকে আমার সফর সঙ্গী আছে আমার এক ছোট ভাই, এই যে মঈনুদ্দিন আহমেদ। মঈনুদ্দিন আহমেদ মমিন। আমরা যাচ্ছি গোয়ালিমান্দা হাটে। বন্ধুরা আমরা চলে আসছি গোয়ালিমান্দা হাটের এই যে একদম ওই যে বটতলা। এখন এখানে একটা লোহার ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলে আমরা মূল হাটে চলে আসবো। এই যে বন্ধুরা দেখছেন আমরা ব্রিজে চলে আসছি। দেখতে পাচ্ছেন অনেকে বাজার করে অলরেডি চলে যাচ্ছে, কারণ আমরা আসছি সেই ঢাকা থেকে। আমরা রওনা দিছি সকাল 6:30টায়, যদিও এখন প্রায় 9:30 বাজে। প্রায় 3 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে আসতে। তারপর আমরা চেষ্টা করব পুরো হাটটা ঘুরে দেখানোর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কৃষকের সেই গোয়ালের দুধ নিয়ে আসা হয়েছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম কাকা, কত করে দিচ্ছেন লিটার আজকে? 80 টাকা। কত লিটার আনছিলেন? এটা কি একটা গাভীর? একটা গাভীর 12 লিটার। বন্ধুরা দিচ্ছেন আজকে উনি 80 টাকা করে দিচ্ছেন। এখানে আর এক কাকা নিয়ে আসে। আসসালামু আলাইকুম কাকা, কত লিটার আনছেন? 20 লিটার। কয়টা গাভীর? 21 টাকা গাভী দোয়াইছেন। মানে কত লিটার হয়েছে টোটাল আজকে? 35 লিটার। মাশাআল্লাহ উনি প্রায় 20 লিটার দুধ নিয়ে আসছে বাজারে। আর মাশাআল্লাহ এই যে এখানে এক বড় এক বালতি নিয়ে আসছে। এই বালতিতে কতটুকু আছে ভাই? 20 কেজি। আপনার গাভী কয়টা আছে? 75টা গরু। মানে এর মধ্যে দুধ দেয় কয়টায়? 16টার থেকে কয় লিটার হয়েছে আজকে? 120। বাকি 100 লিটার কি ঘোষের কাছে দিয়ে দিচ্ছেন? মানে যে মিষ্টি দোকানে। আজকে কত করে যাচ্ছে লিটার? 80 টাকা দিচ্ছেন। এই যে দুধ যাচ্ছে 80 টাকা করে। মাশাআল্লাহ একদম খাঁটি দুধ পাবেন আপনারা এখানে আসলে। এই যে এখানে সুন্দর সবাই বিক্রি করতেছেন। কাকা কত করে দিতেছেন? 80 টাকা। সবার কি একই রেট? সবাই এক রেট, 80 টাকা করে আর কি বিক্রি হচ্ছে, যেহেতু হাট। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর 4টা হাঁস কিনলেন। অরিজিনাল দেশি হাঁস তো? চারটার ওজন কেমন হতে পারে? কততে নিলেন? কততে নিলেন? 2300 টাকা। দাম চাইছিল কত? 2800 টাকা। বন্ধুরা দেখছেন একদম অরিজিনাল পিওর দেশি হাঁস। উনি 2300 টাকাটা নিলেন চারটার ওজন প্রায় 6 কেজির উপরে হবে। 6 কেজির উপরে হবে। বুঝতেই পারছেন এই হাটে হাঁসের দামটা কেমন। আমরা পুরো হাটটাই ঘুরে দেখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই 2টা মোরগ কিনলেন, সাথে 4টা নারকেল। ভাই নারকেল কত করে নিচ্ছে? 250 টাকা। 250 টাকা জোড়া। মানে এই 4টা নারকেল নিচ্ছে 500 টাকা। আর এই মুরগি কত করে কিনলেন? এটা কি দেশি মুরগি? কত করে নিচ্ছে মোরগ ভাইয়া? 2টা 1500 টাকা। তো বন্ধুরা দেখছেন 2টা মোরগ কিনলেন 1500 টাকা দিয়ে, 4টা নারকেল কিনছেন এই যে 500 টাকা দিয়ে। বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে। বন্ধুরা দেখছেন এখানে এক ভাইয়া বাজার করে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চীনা হাঁস কিনলেন। হাঁসের ওজনটা কেমন হবে ভাইয়া? 3 কেজি। কত নিলেন? 1700 টাকা। আর এই বেগুনের চারা কত নিচ্ছেন? 200 টাকার গাছ সবগুলো। বন্ধুরা দেখছেন এগুলো তো চারা না? পেঁয়াজের চারা রোপণ করার জন্য। তো বন্ধুরা দেখুন এই হাটে সবকিছুই পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সবজি চারা বিক্রি হচ্ছে। আমরা একটু জানবো। কাকা এই আড়ি কত করে?
40 টাকা আড়ি বাবা। এক আড়িতে কটা হচ্ছে? এই 10টা 12টা বড় বেগুন। লম্বা বেগুন। আর এটা কি মরিচ? এটা অলতা মরিচ। এটা আড়ি 30 টাকা। এটা আড়ি 30 টাকা। এক আড়িতে গাছ কটা হচ্ছে? এই 35 30। মানে 30 টাকা গাছের দাম 30 টাকা। 30 টাকা 1 টাকা পিস। 1 টাকা পিস। বন্ধুরা দেখছেন এক একটা গাছের দাম 1 টাকা করে পড়ছে। আর বেগুন গাছের দাম পড়ছে হয়তো বা আপনার 3 টাকা। তো এরকম অসংখ্য গাছের চারা নিয়ে এই যে বসে আছে। তো এই যারা এরকম গাছের চারা কিনতে চান চলে আসতে পারেন। একদম এখানে কলা গাছ পর্যন্ত পাওয়া যাচ্ছে। কাকা এটা কি কলা গাছ? সবরি কলা। সবরি কলার এই যে এই কত করে চারা? 100 টাকা পিস। এই সবরি কলার চারা বিক্রি করতেছেন 100 টাকা পিস। বন্ধুরা দেখছেন এই যে এখানে বিক্রি হয়েছে পেঁয়াজের চারা। এগুলো তো পেঁয়াজের চারা। এটি কি হিসাবে বিক্রি করেন? এগুলো নিয়ে তো আবার এই যে খেতে রোপণ করা হবে। কত করে দিচ্ছেন? 50 থেকে 60 টাকা কেজি। তো বন্ধুরা দেখছেন এইগুলো নিয়ে আবার খেতে লাগানোর পরে আর কি বড় পেঁয়াজটা হবে। তো আপনারা এখানে আসলে একদম পেঁয়াজের চারাও পাবেন। তবে এটা হচ্ছে মৌসুমি, কারণ যেহেতু এখন শীতকাল পেঁয়াজের চারার সময়, এই পেঁয়াজের চারা পাওয়া যাচ্ছে। এই যে এক ভাই পেঁয়াজের চারা দিচ্ছেন। ভাই কত করে দিচ্ছেন আজকে? কত করে? 40 টাকা কেজি। এই যে পেঁয়াজের চারা ভাই আবার দিচ্ছেন মাত্র 40 টাকা করে কেজি। 1 কেজি দানার দাম 7 থেকে 8,000 টাকা। বন্ধুরা দেখছেন এখানে এক ভাই টমেটো চারা। ভাইয়া কত করে কিনলেন? বন্ধুরা এই যে এখানে বড়ই, তেঁতুল, তারপরে আপনার বোমই মরিচ নিয়ে বসে। ভাই এটা কি বড়ই এত ছোট? এত ছোট কে? এটা কেজি কত করে ভাই? 120 টাকা। বিচি আছে এটার? না না বিচি আছে নি। বন্ধুরা দেখছেন একদম ছোট সাইজ, 120 টাকা করে দিচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে সবজি চারা পাওয়া যাচ্ছে এখানে। এই যে বেগুনের থেকে শুরু করে কাঁচামরিচ। আমি যে গলিটাতে আছি এই গলিটা হচ্ছে সব এই যে চারার বিভিন্ন ধরনের সবজি চারা আর কি বিক্রি হচ্ছে এই গলিতে। তা আমরা পুরো হাটটা দেখবো। এখানে কাকা হাঁস কিনলেন? হ্যাঁ হাঁস কিনলাম। চারটার ওজন কেমন আছে? চারটার ওজন 4 কেজির উপরে হবে। 4 কেজির উপরে। কত দিয়ে নিচ্ছেন? চারটা 2000 টাকা। 2000 টাকা। অন্যান্য হাটের থেকে এই হাটে হাঁস মুরগির দামটা কেমন? অন্যান্য হাটের জন্য এই মুরগির এই বাজারে হাটের দাম হাঁস মুরগি একটু কম তুলনামূলক। একটু কমে। এই যে কাকা কটা কিনলেন? আমি দুটা কিনছি। দুটা কত নিছে কাকা? 1300 টাকা। 1300 টাকা। দাম চাইছিল কত? দাম চাইছিল 1600। 1600 চাইছে, 1300 টাকা দিয়ে কিনলেন। তো বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু শীত চলছে আর এখন হয়েছে খেজুরের গুড়ের মৌসুম। এই যে ভাইয়েরা খেজুরের গুড় নিয়ে বসে আছে মাশাআল্লাহ। ভাই কোন জায়গার গুড় এগুলা? রাজশাহী। রাজশাহী। ওই মুন্সিগঞ্জে আইসাও কি রাজশাহীর গুড় খাওয়া লাগবে? মুন্সিগঞ্জের গুড় হয় না? কোনটা কত করে দিচ্ছেন? আপনার 200 টাকা আছে, 250 আছে, কম দামিটা আছে 180 টাকা। 180 থেকে 250 পর্যন্ত। তো বন্ধুরা দেখছেন না রাজশাহী খেজুরের গুড় 180 থেকে 250 পর্যন্ত বিক্রি হচ্ছে। এই যে এখানেও অনেক গুড় নিয়ে বসে আছে ভাইয়েরা। আসলে গুড়ের বিভিন্ন দাম, কারণ বিভিন্ন কোয়ালিটির গুড় পাওয়া যায়। তো এই যে বন্ধুরা দেখছেন এখানেও মাশাআল্লাহ অনেকগুলো দোকান আছে গুড়ের। এখানে খেজুরের গুড়ের পাশাপাশি আবার আখের গুড়ও আছে। আখের গুড় কত করে দিচ্ছেন? 140 টাকা। 140 টাকা। আর খেজুরের গুড়? এই ভালোটা 250। এটা কি রাজশাহীর? এই যে রাজশাহীর গুড়। আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন অনেক অনেক গুড় নিয়ে বসছে। তো এই শীতে যদি আপনারা খেজুরের গুড় কিনতে চান চলে আসতে পারেন এই হাটে। অনেক সুন্দর সুন্দর গুড় পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি চলে আসছি মুড়ির দোকানে। এখানে কাকা মুড়ি বিক্রি করতেছে। কাকা এগুলো কি মেশিনে ভাজা মুড়ি? হ্যাঁ মেশিন। কত করে দিচ্ছেন আজকে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এখান থেকে যেটাই নেক 80 টাকা। সবই 80 টাকা করে। বন্ধুরা দেখছেন পুরো বস্তা ভরে রেখে দিচ্ছেন। উনি আজকে দিচ্ছেন 80 টাকা করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ফসলের দোকানে। এখানে কাকা কিছু ফসল নিয়ে আসছে। কাকা বাদাম কত করে দিচ্ছেন? 130 টাকা কেজি। আর এই ধইনা? 220 টাকা কেজি। কালিজিরা এখন দামটা কত? 400 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কালোজিরা থেকে শুরু করে বাদাম ধইনা সব কিছুই এখানে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বস্তা ভরে বাদাম নিয়ে বিক্রি করছে। আঙ্কেল বাদাম কত করে দিচ্ছেন? 130 থেকে 140। এটা কোন জায়গার বাদাম এগুলো? ফরিদপুরের বাদাম। এই বছরের তো বাদাম না, মাত্র তো লাগাচ্ছে। এগুলো কি বীজ?
বীজ ভিন্ন। তো বন্ধুরা এটা হচ্ছে নর্মাল বাদাম আর কি, আমরা যেটা আর কি খেয়ে থাকি সেই বাদামটা, বীজের দাম আবার আলাদা। বন্ধুরা দেখছেন মুন্সিগঞ্জের সেই ঐতিহ্যবাহী মাঠা, এখানে দই থেকে শুরু করে সব ধরনের মাঠাই বিক্রি হয়। কাকা এই মাঠার মধ্যে এটা কি? মাখন মাখন মাখন। মাঠা কত করে বিক্রি করেন? মাথা 20 টাকা গ্লাস, 100 টাকা লিটার। 100 টাকা লিটার, 20 টাকা গ্লাস। কি প্রতি হাটেই বসেন নাকি সপ্তাহে 7 দিনে বসেন? সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। কয়টা থেকে শুরু হয়? সকাল 6টা বেলা 1টা থেকে যত মানে বেলা 1টা পর্যন্ত থাকেন? ওই সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত এই মাঠা বিক্রি হয়। এই যে এটা তো দই, এটা কি মাঠার ভিতরে দেন নাকি আলাদা? এটা আলাদা খায়, মাথা দিয়ে মিশিয়ে খায়। মানে মাঠার সাথেও খায় আবার আলাদাও খায়। যদি দই দিয়ে মাঠা খায় তাহলে কত করে রাখেন? 20 টাকায়। 20 টাকা করে মাঠা বিক্রি করে। এখানে আরো একটা ভাই মাঠা বিক্রি করতেছে। এই যে বন্ধুরা দেখছেন পুরো ড্রাম ভরে মাঠা নিয়ে আসছে। ভাই কত করে দিচ্ছেন? 20 টাকা গ্লাস, কেজি 120 টাকা। কেজি 120 টাকা। আরেক দোকানে তো দেখলাম 100 টাকা কেজি। ওই 120 টাকা, 100 টাকাও বেশি। মানে 100 থেকে 120 টাকা, 100 থেকে 120 টাকা আর কি কেজি। আর গ্লাস বিক্রি করতেছে 20 টাকা করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে প্রচণ্ড মাঠা, যেহেতু মুন্সিগঞ্জের মাঠা একটা নাম আছে, যে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মাঠা। এই দেখতে পাচ্ছেন অনেক অনেক মাঠার দোকান। মানে আপনারা যদি মাঠা খাওয়া শুরু করেন, প্রতি দোকান থেকে যদি 1 গ্লাস করে খান, আপনার লাস্টে শুয়ে পড়তে হবে, কারণ এত এত মাঠার দোকান। আর সবার মাঠায় মাশাআল্লাহ একই ধরনের। তো আপনারা যদি মাঠা প্রেমী হন চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই 2টা হাঁস কিনলেন। 2টাই তো ছেলে হাঁস না? 2টা ওজন কেমন আছে? 3 কেজি। কততে নিলেন? 1300। দাম চাইছিল কত? 1800 টাকা দাম চাইছে। 1300 টাকা দিয়ে হাঁস 2টা কিনলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর 2টা হাঁস কিনছেন। তা আপনারা এরকম হাঁস কিনতে চাইলে চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে মাছের বাজারে চলে আসছি। যেহেতু মাছের বাজারে চলে আসছি, আমরা একটু জানবো যে এই হাটে মাছের দামটা কেমন যাচ্ছে। এই যে বন্ধুরা দেখছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে ভাইয়ারা। এই যে এখানে ইলিশ মাছ থেকে শুরু করে আপনি সব ধরনের মাছ। ভাই ইলিশ মাছ কত করে দিচ্ছেন? এটা 900 টাকা কেজি, এটা 800 টাকা। 900 আর 800। এই বড়টা কি মাছ? বড় হলো গ্লাস কাপ। গ্লাস কাপ কত করে? গ্লাস কাপটা 2200 টাকা। 2200। আর ওই যে ইয়া 1200 টাকা পিস। এটার নামটা জন্য কি? বিরিগেট। মিরিগেট। মিরিগেট হচ্ছে 1200 টাকা পিস। একটা ওজন কেমন আছে? 3.5 কেজি। এত দাম এই মাছের? আদা মাছ না, খোলা মাছের মাছ তো। দেখছেন এই যে পাশে একজন বাইলা মাছের বাচ্চা বিক্রি করতেছে, ছোট বাইলা। ভাই বাইলা কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। এটা কোন জায়গার মাছ? চাঁদপুরের। চাঁদপুরের বাইলা, একদম ছোট বাইলা। এটা দিচ্ছে 400 টাকা করে কেজি। খলিকাটা কত চান? 1100 টাকা কেজি। আচ্ছা 1000 টাকা। না না 1100 টাকা দাম চাইছে, 1000 টাকা বলে দিচ্ছে। গজার কত করে দিচ্ছেন ভাই? রাখেন রাখেন রাখেন। হ্যাঁ গজের কত করে দিচ্ছেন? আসলে ওনারা ব্যস্ত, এই জন্য আর কি কথা বলতে চাচ্ছেন না অনেকেই, কারণ যেহেতু এখন হাটে বেচে কেনার সময়, তার জন্য অনেকে কথা বলতে চাচ্ছেন। বড় ভাই কিনছেন এটা? এই এক বড় ভাই একটা রাজা হাঁস কিনলেন। কতটা কিনলেন ভাইয়া? 3000। 3000 টাকাটা কিনলেন হাঁসটা। মাছের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগিও পাওয়া যায় এখানে। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশীয় মাছের পশলা সাজিয়ে আছে। তো আপনারা এই হাটে আসলে সব ধরনের মাছই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম রুই কাতল বল থেকে শুরু করে আপনার শোল গজার সবই পাওয়া যাচ্ছে। শোল কত করে দিচ্ছেন? কত করে দিচ্ছেন কেজি? 700 টাকা কেজি। বন্ধুরা দেখছেন এক ভাই হাইটা এটা মাছ বিক্রি করতেছে। ভাই এই কটা কত চান? 1200 টাকা। কত হলে বিক্রি করবেন? 600-700 হলে বিক্রি করে দেবেন। আপনি দাম চাচ্ছে 1200 টাকা, 600-700 হলে বিক্রি করবে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে বসছে। এই যে এখানে একজন ভাইজান গজার মাছের ওজন বড়টা কেমন আছে? এটা বলতে 5 কেজি হবে। কত করে দিচ্ছেন কেজি এগুলো? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা কোন এলাকার মাছ? এটা আমাকে এখান করব। মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জ। তো বন্ধুরা দিচ্ছেন মুন্সিগঞ্জের গজার 800 টাকা কেজি দিছে। আর শোল দিচ্ছেন কত করে?
শোল দাদা এটা হলো 1000 টাকা কেজি, এটা 800 টাকা। এটা 800, আর এই বড়টা এটা আবার আরেকজনের। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে, একদম গজার মাছ থেকে শুরু করে পলি মাছ, সব ধরনের তাজা মাছ পাবেন আপনারা এখানে। আর যেহেতু এটা মুন্সিগঞ্জ জেলা, পদ্মা নদীর পাড়ে, এখানে অনেক বেশি পদ্মা নদীর মাছ পাওয়া যায়। এই যে এখানে এক ভাই ইলিশ নিয়ে বসছে, আমরা একটু জানবো। ভাই এটা কি পদ্মার ইলিশ? চাঁদপুরের ইলিশ কত করে দিচ্ছেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাঁস মুরগি দোকানে, কারণ মাছের বাজারের সাথে হাঁস মুরগি বিক্রি হচ্ছে। আমরা একটু জানবো যে কত করে দিচ্ছেন। কাকা কোন জায়গার মুরগি এগুলো? এই এলাকার মুন্সিগঞ্জেরই। সিরাজদি খান কত করে দিচ্ছেন কেজি এটা? শিকরামপুর হাটের। এটা কি কেজি না পিস? পিস। এক এক পিসের ওজন কেমন আছে? মানে 900 গ্রাম থেকে 1 কেজি আছে, আবার 1 কেজির উপরে আছে। কত করে দিচ্ছেন পিস? 600 টাকা করে পিস, যেটাই নেক। আর এই হাঁস কত করে দিচ্ছেন? 700 টাকা পিস। 1 কেজি এক একটা কি 1 কেজির বেশি হবে? 1 কেজির বেশি আছে। 700 টাকা করে দিচ্ছে হাঁস, আর মুরগি দিচ্ছেন 600 টাকা করে। আর চীনা হাঁস কত করে দিচ্ছেন আজকে? এখনো বিক্রি করেন নাই, কত করে চাচ্ছেন? বড়টা কি 3 কেজি হবো? 3 কেজি হবো। তো বন্ধুরা হাঁসের এইগুলো হচ্ছে চাওয়া দাম, বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। যখন আপনারা কিনবেন দামাদামি করে কিনবেন। শুধু এই হাটে না, বাংলাদেশের যে কোনো হাট থেকে হাঁস মুরগি কেনার সময় অবশ্যই দামাদামি করে কিনবেন। এই যে এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসছে, আমরা একটু জানবো। ভাই রাজহাঁস কত করে দিচ্ছেন? রাজহাঁস কত করে দিচ্ছেন? তো ওনাদের আসলে বেচা কিনা নাই, এই জন্য ওনারা আর কি কথা বলতে চাচ্ছেন না। আমরা একটু কাস্টমারের সাথে কথা বলবো, যারা আর কি কিনছেন তাদের সাথে কথা বলবো। যে বন্ধুরা দেখছেন এখানে এক মুরব্বী কাকা 2টা হাঁস আর 2টা মোরগ কিনলেন। মোরগ 2টা কত নিচ্ছে কাকা? 1200। দাম চাইছিল কত? 1800 চাইছে, 1200 দিকে কিনলেন। আর হাঁস 2টা কত নিচ্ছে? এই 2টাও 1200। এটা চাইছিল কত? 1400 টাকা। বুঝতেই পারছেন যে হাঁস মুরগির দামটা এই হাটে কেমন যাচ্ছে। এই যে এখানে অনেক সুন্দর হাঁস মুরগি বিক্রি হচ্ছে। আসলে এই যে যেগুলো বড় দোকান দেখেন, তারা হচ্ছে পাইকার, ওনারা বিভিন্ন অঞ্চল থেকে হাঁস মুরগি কিনে পর আবার বিক্রি করেন। তবে এখন যেটা হয়, হাটে গেলে শুধু পাইকারি বেশি দেখা যায়। এই যে এরকম পাইকারি অনেক বেশি দেখা যায়। গেরস্ত এখন আর তেমন একটা দেখা যায় না, খুব কম দেখা যায়। তারপর আমরা চেষ্টা করবো। এই যে এখানে কাকা একটা চীনা হাঁস কিনে নিয়ে আসলেন। কাকা ওজন কেমন হইব? কেজি 4। কতটা কিনলেন? কতটা কিনছেন? 1850। এটা 1850 টাকা নিচ্ছে। দাম চাইছিল কত কাকা? 2500 টাকা দাম চাইছে, 1850 খাওয়ার জন্য। তো এটা খাওয়ার জন্য নিলেন। এরকম অনেক হাঁস মুরগি আপনারা পাবেন। ভাই নারকেল কত করে দিচ্ছেন? আলি 400 টাকা। এই যে নারকেল আলি দিচ্ছে 400 টাকা করে। এখানেও হাঁস বেচা কিনা চলছে। আসলে এই সাইডটা পুরোটাই হাঁস মুরগির। আমরা একটু দেখবো ওই সামনের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুরগি বেচা কিনা চলছে। এখানে এক আঙ্কেল কিছু মুরগি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। কোন জায়গার মুরগি এগুলো আঙ্কেল? ফরিদপুরের। কেজি কত করে দিচ্ছেন আজকে? পিস হিসাবে কেজি কত? 600 টাকা কেজি। মানে কেজি বিক্রি করলে 600 টাকা করে, 580 থেকে 600 টাকা। আর এমনিতে পিসই বিক্রি হয়। বন্ধুরা দেখছেন এখানে আসলে পিস যখন বিক্রি হয় তখন এসে সাইজ অনুযায়ী একদমে বিক্রি হয় না। এটা বিভিন্ন সাইজ অনুযায়ী, যেগুলো একটু বড় এগুলো দাম বেশি, যেগুলো ছোট এগুলো দাম কম। এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁস বেচা কিনা চলছে। আমরা একটু রাজহাঁসের দোকানটা একটু দেখবো যে রাজহাঁস কত করে দিচ্ছেন। এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ারা মাশাআল্লাহ অনেক হাঁস নিয়ে আসছেন। ভাই কোন জায়গার হাঁস এগুলো? বরিশালের। কত করে দিচ্ছেন আজকে? ঠিক না তো, একটা 3000, একটা 3500, একটা 2500 সাইজ অনুযায়ী। বন্ধুরা দেখছেন আসলে উনি যেটা বলছে কথা ঠিক আছে, যে 2500 থেকে 3500 পর্যন্ত বিক্রি হয়। কারণ সাইজ অনুযায়ী কোনোটা 3 কেজি আছে, কোনোটা 4 কেজি, আবার 5 কেজিও আছে।
এই যে বন্ধুরা দেখছেন এখানে ভাইয়ারা দামাদামি করতেছেন। আমরা একটু দেখবো এই ক্রেতার হাতে যদি পাই সেটা একটু দাম জানার চেষ্টা করব। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক বড় সাইজের দুইটা চীনা হাঁস কিনলেন। দুইটা ওজন কেমন হতে পারে? দুইটা না এক একটা? কতটা কিনলেন দুইটা? 3500 টাকা। এই দুইটা হাঁস কিনলেন ভাইয়া 3500 টাকা দিয়ে। বুঝতেই পারছেন আজকে হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই যে হাঁস হাতে করে হাঁটাহাঁটি করছে এরা সবাই হচ্ছে পাইকার। কারণ এরা যে পাইকারের সাথে লোক, ওনারা দেখা গেছে 2-3টা করে হাতে করে পরে আর কি কাস্টমার ধরেন। তাই যারা হাটে আসবেন, হাটে আসলো মানে কেনাকাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এরকম অনেক লোকে আছে যাদের থেকে আর কি কিনতে গেলে আপনাকে ঠকতে হবে। দেখা গেছে ছোটো সাইজের হাঁসও আপনাদের বড় হাঁসের দামে কিনতে হবে। এই যে বন্ধুরা দেখছেন যে ভাইয়ারা এই যে এই করছেন সবাই আর কি পাইকার। এখানেও একটা কথা আমি ফার্স্টেই বলছি যে আসলে এখন আর সেই যে গেরেস্ত যে হাঁস মুরগি নিয়ে আসে সেটা আর পাওয়া যায় না। কারণ এই পাইকাররা এখন গেরেস্তের বাড়ি বাড়ি যে হাঁস মুরগিগুলো কিনে নিয়ে আসেন, তার জন্য হাটে আসলে আর গেরেস্তকে পাওয়া যায় না। হাটে যারা আসে তারা আর কি বেশিরভাগ ক্ষেত্রে আর কি পাইকার। এগুলো কি দেশি মুরগি? অরিজিনাল দেশি? কত করে দিয়েছেন ওই বাচ্চা? 200 টাকা পিস। তো বন্ধুরা দেখছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা দিচ্ছে 200 টাকা। আর এটা কত করে? এটা 300 টাকা পিস। এটা সাইজটা একটু বড়, এটা হচ্ছে 300 টাকা আর ছোটটা 200 টাকা করে। আপনারা যদি দেশি মুরগি নিতে চান তাও চলে আসতে পারেন গোয়ালিমান্দা হাটে। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু দেশি হাঁস নিয়ে আসছে। এটা কোন জেলার হাঁস ভাই? কতগুলো আনছিলেন আজকে? 70 পিস আনছেন। কত করে দিচ্ছেন আজকে? 1400 টাকা জোড়া। এক জোড়া ওজন কি 3 কেজি হবে? বন্ধুরা দিচ্ছেন উনি বলছে 3 কেজি হবে, হয়তো 3 কেজির আশেপাশে হবে। 1400 টাকা করে জোড়া দিচ্ছেন। আর এই যে এখানে বিক্রি করতেছেন দেশি মুরগি। এই যে এখানে দুইটা মুরগি একজনে দেখতেছেন, আমরা একটু দেখবো। কাকা এই দুইটা ওজন কেমন হইতে পারে? 3টা 3 কেজি। কত চায়? 2100 চাই। 2100। 700 টাকা করে। টাকা 500 করে কেজি কিনি জানো? বন্ধুরা মানে 700 টাকা করে চাচ্ছে। আর কাকা কত করে কইছেন? 1500 বলছি। 1500 তিনটা। তো 3টা ওজন হবে 3 কেজি। কাকা বলছে 1500, যারা মুরগি সে বলছে 2100। তো হয়তো 600 টাকা করে আর কি বিক্রি হচ্ছে। তো অবশেষে মুরগি হলো 1800 টাকা বলে দিচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু হাঁসের বাচ্চা, এমনকি হাঁসের ডিম দিয়ে বসছে। আমরা একটু জানবো। এটা তো রাজহাঁসের বাচ্চা? কয়দিনের বাচ্চা এটা কাকা? আমাদের আমরা কিনে আনছেন। কত করে দিচ্ছেন এটা জোড়া? 1 সপ্তাহ এটা হইতে পারে। 1 সপ্তাহ হইতে পারে। জোড়া কত করে? জোড়া হইলে 800। 800 টাকা। আর এটা থেকে এটা একটু বড় সাইজ না? এটা জোড়া কত করে দিচ্ছেন? জোড়া হইলে 1000। এটা জোড়া 1000। আর এটা থেকে আরেকটু বড় এটা? ওইটা হইলে একদম হইলে 1200 টাকা। আর এই আন্ডা কত করে দিচ্ছেন? আন্ডা দিছি 300 টাকা। 300 টাকা আলি। রাজহাঁসের ডিম বন্ধুরা দিচ্ছেন, রাজহাঁসের ডিম 300 টাকা আলি দিচ্ছেন। এমনকি বড় হাঁসও আছে ওনার কাছে। তাই যারা আর কি ছোট মানে হাঁসের বাচ্চা অথবা হাঁসের ডিম বা বড় হাঁস নিতে চান চলে আসতে পারেন এই হাটে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে রাজহাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শুটকির পর্সা সাজিয়ে বসে আছে ভাইয়ারা। এখানে সব ধরনের শুটকি পাবেন, আপনার মিঠা পানির এমনকি নোনা পানির সব ধরনের শুটকি। ভাই চাপা শুটকি কত করে দিচ্ছেন? 1000 টাকা কেজি। আর লইটা কত করে ভাইয়া? লইটাও 1000। তো বন্ধুরা আপনারা সব ধরনের শুটকি পাবেন। আসলে এখানে সব খুচরা দামে বিক্রি হয়। কেউ 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম যে যার মতো নেয়। কিন্তু 1 কেজি 1.5 কেজি আসলে কেউ কিনে না। এটা হচ্ছে আর কি একটা দাম জিজ্ঞেস করা। কারণ এইসব হাট থেকে সবাই 200 গ্রাম 250 গ্রাম এরকম কিনা। কাকা কতটুকু কিনতেছেন? কতটুকু কিনতেছেন? আধা পোয়া নিবেন? এই যে উনি আধা পোয়া নিব 800 টাকা কেজি। আধা পোয়া বলতে 1 পোয়ারও অর্ধেক, মানে 100 গ্রাম। তো আপনারা যদি এরকম শুটকি পছন্দ করেন চলে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর শুটকি পাওয়া যায় এই হাটে। বন্ধুরা দেখছেন আমি চলে আসছি একটা আদা রসুনের দোকানে। এখানে এক বড় ভাই কিছু আদা রসুন পেঁয়াজ বিক্রি করতেছে। ভাইয়া পেঁয়াজ কি এটা দেশি? কত করে দিচ্ছেন? দেশি পেঁয়াজ 45। আর দেশি রসুন কত করে? 200 টাকায়। আদা এটা কোন কি আদা ভাইয়া? কেরালা আদা। এটা কত করে? শুধু 90 টাকা। আর এটা? এটা 90 টাকা। এটা কোন জায়গার? মানে এটা আদোয়া। আর এই যে শুকনো মরিচ কত করে দিচ্ছেন কেজি? 350।
বেচা কেনা কেমন আজকে? প্রতি হাটে আসেন? কতদিন যাবত আসতেছেন? আজকে আমি আসতেছি 2006 সালের থেকে। 2006 থেকে, মানে 19 বছর হয়ে গেছে, 18-19 হয়ে গেছে। বন্ধুরা বুঝতেই পারছেন, ভাইয়া প্রায় সেই 19 বছর যাবত আসতেছেন। অনেক পুরনো একটা হাট, তো আপনারা চাইলেও চলে আসতে পারেন গোয়ালেমান্দা হাট। বন্ধুরা দেখছেন এই যে এখানে কাকা কিছু হলুদ নিয়ে বসে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম কাকা, এই ছোট হলুদ এটা কোন জায়গার? এটা কত করে কেজি? 260। আর এই বড়টা 340 এটা কোন জায়গার? এই নাটোরের ওদের 320 পিছেটা 400 সবগুলোই নাটোরের, শুধু সাইজ অনুযায়ী এই যে দাম। তো বন্ধুরা দেখছেন যে নাটোরের হলুদ নিয়ে আসছে কাকা, সবই সাইজ অনুযায়ী দাম। এখানে হলুদ থেকে শুরু করে মশলা আপনারা সব কিছুই পাবেন। একদম গ্রামের একটা হাট, যেহেতু মুন্সিগঞ্জ জেলার ভিতরে লোহাজং থানায় গোয়ালেমান্দা হাট, একদম গ্রামের একটা হাট। যদি আপনারা এই গ্রামের হাটে আসেন আপনাদের ঘুরেও ভালো লাগবে, আর অনেক সুন্দর দেখার মতো একটা হাট। এই যে এখানে দেশি পেঁয়াজ কত করে কাকা? 50 টাকা কেজি। দেশি পেঁয়াজ দিচ্ছে আজকে 50 টাকা করে কেজি। কত করে দিচ্ছেন কাকা? 45। কোন জায়গার পেঁয়াজ এগুলা? ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে মুন্সিগঞ্জে 45 টাকা কেজি। বন্ধুরা দেখছেন এই যে গ্রামের হাটে খোলা তেল বিক্রি হচ্ছে। খোলা তেল কত করে? 190 টাকা। 190 টাকা। এটা তেল না পাম অয়েল? সোয়াবিন। আর পাম অয়েল কত করে? এখন শীতে এটা জমা যায়, এই শীতে পাম অয়েল জমা যায়, এই কারণে আর কি শুধু সোয়াবিন বিক্রি করতেছে 140 টাকা। 190 টাকা করে বিক্রি হচ্ছে সোয়াবিনের খোলা তেল। আপনারা দেখছেন আমরা চলে আসছি সেই চুন আর খড়ের দোকানে। এখানে হাদা পাতা থেকে শুরু করে চুন খড় সবই আছে। খড় কত করে কাকা? 500 টাকা কেজি। 1200 টাকা কেজি খড় বিক্রি হচ্ছে, 1200 টাকা। এই যে এই খড়গুলা এখানে এই হাটে আপনারা পান সুপারি যে খড় চুন সব কিছুই পাবেন। বন্ধুরা দেখছেন এই যে তাজা শাকসবজি নিয়ে বসছে, আমরা একটু জানবো কোনটার দামটা কেমন। পুলাই শাক কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি। আর এই যে বেগুন কত করে? এটা পিঙ্ক বেগুন। কাঁচামরিচ কত করে? 1 কেজি 70। আর এই কাঁচা টমেটো 30 টাকা। বন্ধুরা বুঝতেই পারছেন যে শাকসবজির দামটা কেমন যাচ্ছে। এই যে এখানে কাকা কিছু ডাটা নিয়ে আসছে। ডাটা কত করে দিচ্ছেন কাকা? 20 টাকা আড়ি। এটা কি শাক কাকা? মেথি শাক। এটা কত করে? হ্যাঁ 10 টাকা। এটা 10 টাকা করে আটি বিক্রি হচ্ছে। আর এই যে এখানে দেখছেন খিরাই বিক্রি হচ্ছে, যেহেতু শীতকাল এই খিরাই সিজন যাচ্ছে। কাকা খিরাই কত করে? 30 টাকা। খিরাই বিক্রি করতেছে 30 টাকা করে। এই যে এখানে এসব বরকলাই, বড় ভাই বরকলাই কত করে? বরকলাই 60 টাকা। 50 টাকা করে রাখা যাবে। এটা হচ্ছে বরকলাই, পোলের ভিতর দুইটা, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বরকলাই। আর এই যে এখানে দেখছেন যে সব ধরনের সবজি আপনারা পাবেন। আসলে অনেক সবজি, এখানেও অনেক সবজি আছে যেগুলো আর কি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসে। আবার কিছু সবজি আছে যে এখানে মুন্সিগঞ্জের এই সবজি, পদ্মার চরের সবজি, ফরিদপুরের সবজি, অনেক জায়গা থেকে সবজি আসে এই হাটে। এই যে বন্ধুরা দেখছেন ধনিয়া পাতা থেকে শুরু করে কলই শাক সব কিছুই উনি নিয়ে বসছে। ধনিয়া পাতা আছে, কলই শাক আছে, মেথি শাক আছে। কলই শাক কত করে দিচ্ছেন? 35 টাকা। কোন জায়গার কলই শাক এগুলা? শরীয়তপুরে। ওই পদ্মা সেতুর ওই পারে শরীয়তপুরের। আরে মেথি শাক কত করে দিচ্ছেন? 3 মোটা 20 টাকা। 3 মোটা 20 টাকা। আর ধনিয়া ভাইয়া? 10 টাকা। মানে 40 টাকা কেজি। 250 গ্রাম 10 টাকা, 40 টাকা কেজি। শীতকাল চলছে তাই দেখতেই পাচ্ছেন। বরকলাই কত? বরকলাই 60। আর এই যে 5 টাকা আড়ি। এটা কি কিনে আনছেন না খেতে? কিনে আনছেন। কোথা থেকে? 4 টাকা কিনছেন, 5 টাকা বিক্রি করতেছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব ধরনের সবজি নিয়ে ভাইয়ারা পসরা সাজাইছে। আর এই গ্রামের হাট একদম সবাই দেখেন মাঠের ভিতরে বসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাট। আপনারা যদি হাটে আসেন দেখেও ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু গাছ নিয়ে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন ওনার গাছের গায়ে আবার ছবি দেওয়া আছে যেন কোনটা কোন ধরনের ফল, মানে আম গাছ। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড়। ভাই এক একটা গাছ কত টাকা বিক্রি হয়? 1200 টাকা করে। 1200 টাকা করে।
12 মাসে আম নাই? 12 মাসি আছে, কিউজাই আছে, পালমাল আছে। ওটা কি 12 মাসে আম ধরে না, নাকি এই যে 12 মাসি ধরে। 12 মাসে ধরে? তো এগুলো দিচ্ছেন 1200 টাকা করে পার পিস। আরে কিউজাই আম, পালমাল। আরে বেগুনের চারা কত করে দিচ্ছেন? বেগুন 30 টাকা। 30 টাকা। ভাই গাঁদা ফুল কত করে দিচ্ছেন আজকে? গাঁদা ফুল 30 টাকা। এই যে এক একটা বন্ধুরা দেখছেন এক একটা গাছে 2টা থেকে 3টা করে ফুল আছে, কোনোটা 4টা 5টাও ফুল আছে, 30 টাকা করে দিচ্ছেন। এটা কি গাছ? এগুলো কাঠ গাছ। হ্যাঁ, ইউক্যালিপটাস। কাঠ গাছ। হ্যাঁ, ইউক্যালিপটাস কাঠ। এগুলো কত করে দিচ্ছেন? এগুলো আমাদের 30 টাকা পিস। আর এই ছোট আম? এগুলো আমরুপালি 200 টাকা পিস। 200 টাকা পিস পার পিস। বন্ধুরা বুঝতেই পারছেন, আপনারা যদি এই হাটে আসেন একদম কাঠ গাছ থেকে শুরু করে আপনার ফল এমনকি ফুল সব ধরনের চারা নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফল সহকারে আছে। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মানে ফল ধরে আছে, একদম পেঁপে থেকে শুরু করে লেবু পর্যন্ত সব গাছ সহকারে। এই যে দেখছেন এখানেও মাশাআল্লাহ অনেক অনেক ধরনের ফুলের চারা পাওয়া যাচ্ছে। ভাইয়া ফুল কত করে দিছে? গোলাপ কত করে? গোলাপ 100। আর গাঁদা? গাঁদা 50। এটার কি ফুল বলে? মোরগ ফুল। মোরগ ফুল কত করে দিছ? 50 টাকা। তো বন্ধুরা দিচ্ছেন 50 থেকে 100 টাকার ভিতরে আপনারা অনেক সুন্দর সুন্দর ফুলের চারা পেয়ে যাবেন। তা আপনারা যদি হাটে আসেন, হাটে ঘুরতে ঘুরতে আপনারা ফুল বা ফলের গাছও নিতে পারবেন যারা বাড়িতে বাগান করতে চান। কারণ আমি যেহেতু আছি মুন্সিগঞ্জ জেলা একদম ভিতরে, সেক্ষেত্রে একদম গ্রাম অঞ্চল, এখানে সবাই বাড়ির জন্য আর কি নিয়ে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন একজন পুরো একটা বাগান সাজাই নিয়ে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এইগুলো দিচ্ছেন 40 টাকা করে। মাশাআল্লাহ অনেক বড় আর কি, নার্সারির সাইডটাও অনেক বড়। তো আপনারা যদি গাছ কিনতে চান চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো গোয়ালিমান্দা হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।